বিশ্রামের শেষ দিন অনুব্রত মণ্ডলের মেডিকেল রিপোর্টে অনুব্রতর 5 দিনের বেড রেস্টের উল্লেখ। পরপর দুবার নোটিশ, তারপরেও গড়হাজির অনুব্রত। শারীরিক সমস্যার কারণ দেখিয়ে গড়হাজির অনুব্রত। ফের কি নোটিশ দেবে পুলিশ? হাজিরা কি দেবেন অনুব্রত, নাকি ফের আইনের ফাঁক দেখিয়ে অন্য পদক্ষেপ অনুব্রত? উচ্চ আদালতে জামিনের আবেদন করবেন কি? পাঁচ দিনের যে বেড রেস্ট, সেই বেড রেস্ট আজকে শেষ দিন। এসডিপি অফিসে এবার কি হাজিরা দেবেন অনুব্রত মণ্ডল? পরপর দুবার নোটিশ দেওয়া হয়েছে তাকে, কিন্তু তারপরেও কোনো রকম হেলদোল দেখা যায়নি। উল্টে তার মেডিকেল সার্টিফিকেট তৈরি নিয়েই নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। এই মেডিকেল রিপোর্টের ভিত্তিতে হাজিরা এড়াচ্ছেন অনুব্রত মণ্ডল, এরকম অভিযোগও উঠেছে। এখন কীরকম রয়েছেন অনুব্রত? আগামীকাল কি হাজিরা দেবেন তিনি, নাকি আগাম জামিনের আবেদন করবেন আদালতে গিয়ে? অমরনাথ দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন, এই মুহূর্তে সরাসরি কথা বলবো অমরনাথের সঙ্গে। অমরনাথ, জানার চেষ্টা করবো তোমার কাছ থেকে যে আজকে 5 দিন যে রেস্টের কথা বলা হয়েছিল তার শেষ দিন, হাজিরার সম্ভাবনা রয়েছে কি? এরকম রয়েছেন শারীরিকভাবে অনুব্রত মণ্ডল? দেখো, অনুব্রত মণ্ডল এখন কেমন আছে সেটা যেমন জানতে পারা যাচ্ছে না, পাশাপাশি অনুব্রত মণ্ডলের যে মেডিকেল যে রিপোর্ট জমা দেওয়া হয়েছিল সেই রিপোর্টে উল্লেখ করা ছিল 5 দিনের বেড রেস্ট, এবং সেই জায়গা থেকে বলা যেতে পারে আজকের দিন অর্থাৎ গত 31 তারিখে এই মেডিকেল রিপোর্ট দেওয়া হয় এবং আজ 5 তারিখ, এবং সেই অনুযায়ী কিন্তু আজকে কিন্তু অনুব্রতর শেষ দিন বেড রেস্টের। এবং সেই জায়গা থেকে খুব স্পষ্টভাবে অনুব্রত মণ্ডল কি আসবেন এসডিপি অফিসে হাজিরা দিতে, নাকি অনুব্রত মণ্ডলকে আবার নতুন করে নোটিশ দেবে পুলিশ? এবং সেই জায়গা থেকেই কিন্তু বারবার করে প্রশ্ন উঠছে যে পুলিশের ভূমিকা নিয়ে। এবং তুমি জানো যে গত দুবার কিন্তু আমরা দেখেছি যে পুলিশি নোটিশ হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডল, এবং তারপরে দেখা গেল যে অনুব্রতর বেড রেস্ট দরকার, এবং সেই জায়গা থেকে খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল এই হাজিরা এড়াচ্ছেন বারবার করে। এবং পুলিশের নিয়ম অনুযায়ী 3বার তাকে নোটিশ করতে হবে, এবং তারপর যদি না আসে তাহলে তাকে গ্রেপ্তার করা বা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য কড়া পদক্ষেপ নেবে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুলিশের আজকের দিনে, অর্থাৎ আজকের দিনটা পার হয়ে গেলে অনুব্রত মণ্ডলকে কি নতুনভাবে নোটিশ দেবে, নাকি অনুব্রত মণ্ডলকে জেরার জন্য আসতেই হবে, এমনই কিছু গ্রেপ্তার করতে হবে, এমনই কিছু ইয়ে রয়েছে? সেই জায়গা থেকে স্পষ্ট হচ্ছে না এখনও যে অনুব্রত আসবে কি না। এবং আমি এই মুহূর্তে রয়েছি এসডিপি অফিসে, কিন্তু এখনও পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে পুলিশের সেইভাবে কিন্তু তৎপর নয়। তার কারণ আমরা গত 2 দিন দেখেছিলাম যে অনুব্রত মণ্ডলকে যেদিন নোটিশ করে তার পরের দিনে হাজিরার কথা ছিল, এবং সেই জায়গা থেকে পুলিশই মোতায়েন ছিল বেশি পরিমাণে, এবং পুলিশ ব্যারিকেড পর্যন্ত লাগানো হয়েছিল। সেই জায়গা থেকে কিন্তু এখনও পর্যন্ত এসডিপি অফিস চত্বরে কিন্তু সেই ধরনের কোনো কিছুই দেখা যাচ্ছে না। ইতিমধ্যেই কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পাচ্ছি যে অনুব্রত মণ্ডলকে আজকে যদি না আসে তাহলে অনুব্রত মণ্ডলকে কি আবার নোটিশ করতে পারে পুলিশ। পাশাপাশি অনুব্রত মণ্ডলের যে মেডিকেল রিপোর্ট, সেই মেডিকেল রিপোর্ট ইতিমধ্যে খতিয়ে দেখা হয়েছে। পাশাপাশি অনুব্রত মণ্ডলের যেভাবে আমরা শুনেছিলাম যে অনুব্রত মণ্ডলের কোভিড হতে পারে, সেই কারণে কোভিড কেস করানোর কথা ছিল। আমি একটু বিরত করি তোমাকে, সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলদা, আপনাকে স্বাগত জানাই সিএনএ। একটু জানার চেষ্টা করব যে বিরোধী রাজনৈতিক দল হোক বা সাধারণ মানুষ, পুলিশের যে তৎপরতা তাদের ক্ষেত্রে দেখা যায়, গ্রেপ্তারির ক্ষেত্রে, আটকের ক্ষেত্রে, প্রিজন ভ্যানে তোলার ক্ষেত্রে যে তৎপরতা দেখা যায়, আমরা দীর্ঘদিন ধরেই এটা নিয়ে কথা বলছি যে অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে এই অনীহা। এসডিপিও অফিসে সংবাদ মাধ্যম থেকে শুরু করে সবাই উপস্থিত, কখন অনুব্রত আসবেন। আর পুলিশ যখন কোনো সাধারণ মানুষ বা কোনো বিরোধী রাজনৈতিক দল তাদেরকে গ্রেপ্তার বা আটকের ক্ষেত্রে যায়, বা তাদের যখন পদক্ষেপ দেখা যায় যে সেটার মধ্যে খুব দ্রুততা থাকে,
বাড়ি থেকে তুলে নিয়ে আসার মতো ঘটনা থাকে, আর এখানে অনুব্রতর জন্য অপেক্ষা করছে পুলিশ। কিভাবে দেখছেন এই বিষয়টিকে? শর্মিষ্ঠা পানলি বলে পশ্চিমবঙ্গের একটি বহিরাগত মেয়ে, মমতাদির ভাষায় বহিরাগত মেয়ে, তাকে গ্রেফতার করতে পুলিশ ১,৫০০ কিলোমিটার ছুটে গেছিল। তার কারণ হচ্ছে সে সোশ্যাল সাইটে একটা আপত্তিকর শব্দ লিখেছিল, আর ১,৫০০ মিটার দূরত্বে এসডিপিও অফিস থেকে অনুব্রত মণ্ডলের বাড়ি, সেটা পুলিশ যেতে পারে না। কারণ আপনি জানেন লক্ষণ রেখা, আমরা বাংলায় জানি না লক্ষণের রেখা, যে লক্ষণের গন্ডি কেটে দিয়েছিলেন মমতাদি, সেই পুলিশ আর অনুব্রতর মাঝের সেই গন্ডিটা কেটে রেখে দিয়েছেন। পুলিশের বাপের ক্ষমতা নেই, পুলিশের বাপের ক্ষমতা নেই অনুব্রত অব্দি পৌঁছতে। আমি শুধু ভাবছি যে পৌঁছতে পারবি না, ধরতে পারবি না, এটা মেনে নিলাম। রোজ রোজ এই নোটিশ পাঠিয়ে নিজেকে নিজে বেজ্জত করে লাভ কি হচ্ছে? প্ল্যান প্রোগ্রাম থাকে তো, আচ্ছা ঠিক আছে পৌঁছতে পারবি না, চুপ করে যা। রোজকার এই নোটিশ পাঠাচ্ছিস অথচ টেনে আনতে পারছি না, রোজ বলছি এটাই তোমার লাস্ট ওয়ার্নিং। এই যে পুলিশের এই ন্যাকামো, এটাতে পুলিশকে বাজারে হাস্যকর করে তুলছে। এবং সজলদা এটার মাধ্যমে উনি তো দলনেত্রী, বা আমি যদি সরকারের দিক থেকে বলি পুলিশ মন্ত্রী, তাকে উনি মেলাইন করে ফেলছেন। এটা কি তাহলে ইচ্ছাকৃত? দেখুন, পুলিশ মন্ত্রী এই সমস্ত যদি ভাবতেন যে এতে আমি মেলাইন হচ্ছি বা অন্য কিছু হচ্ছি, তাহলে প্রথমেই 24 ঘন্টা ঘটনা ঘটার 24 ঘন্টা মধ্যে বলতেন আত্মসমর্পণের নির্দেশ দিতেন বা পুলিশকে পাঠিয়ে দিতেন। অনুব্রত তৃণমূল করা ছাড়া কোনো উপায় নেই, কারণ প্রথমত অনুব্রতকে কেউ নেবে না, এক, আর অনুব্রত অন্য কোথাও গিয়ে বাঁচতেও পারবে না। অতএব অনুব্রতকে তৃণমূল করতেই হবে। যেমন কুণাল ঘোষ অত লাঠিকেও তৃণমূলই করতে হচ্ছে, এটা দিদি মাথায় নিচ্ছেন না। দিদির এত ব্যক্তিগত ভালোবাসা অনুব্রতর প্রতি যে নিজেকে মেলাইন করেও সে কিন্তু অনুব্রতকে সাইডলাইন করেনি, সে অনুব্রতকে জাপটে রেখেছে। উনি আগেই বলেছেন যে হি ইজ দ্য হাইয়েস্ট পেয়ার। বেশ, অনেক ধন্যবাদ সজলদা। সজল ঘোষ বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য রয়েছেন ওদের সঙ্গে টেলিফোনে। অরিন্দম বাবু, স্বাগত জানাই আপনাকে সিএনএ। পুলিশের ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠেছেই, এই অনুব্রত মণ্ডল এই চিঠি লেখা, পুলিশকে হুমকি দেওয়া ইত্যাদি তারপর থেকে। কিন্তু কথা হচ্ছে যে পুলিশের এই পুলিশকে ওনার বাড়ির যাওয়া, মানে পুলিশ তো গিয়ে এতদিনে গ্রেপ্তার করতে পারত, এইটা নিয়ে কথা হচ্ছে। এটা কথা হচ্ছে যে অনুব্রত মণ্ডলের জন্য এসডিপিও অফিসটা সেজে অপেক্ষা করে বসে আছে যে কখন উনি আসবেন, যেটা অন্তত বিরোধী রাজনৈতিক দল বা সাধারণ মানুষের ক্ষেত্রে দেখা যায় না। সেক্ষেত্রে পুলিশ যথেষ্ট সক্রিয়। কিন্তু এই যে বারবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে অনুব্রতর দ্বারা, পুলিশ মন্ত্রী কি কোথাও অপমানিত হচ্ছেন না? এবং যদি এটা হয়ে থাকে তাহলে কি এটা অনুব্রত ইচ্ছাকৃতভাবে করছে, যেহেতু দলের সঙ্গে তার একটা হালকা দূরত্ব তৈরি হয়েছে, কাজল শেখের গুরুত্ব বাড়ছে জেলায়? আপনি তো সঠিক কথাই বলেছেন। এটা তো সত্যি সাধারণ মানুষের মিলিয়ন ডলার অফ কোয়েশ্চেন। যেহেতু আজকে একটা শাসক দলের দণ্ডমুক্ত, আপনি জানেন বীরভূমে তার পরিস্থিতি কি ছিল। কিন্তু এটা হচ্ছে গিয়ে কি বলুন তো, এক কথা হচ্ছে গিয়ে পুলিশের দ্বিচারিতা। আমি তদন্তের ব্যাপারে কিছু বলতে পারছি না, কিন্তু যেহেতু আইসি সুমোটো কেস করেছে, নোয়িং ফুললি ওয়েল যে 100% শিওর তার এই থ্রেটনিং বা অ্যাবিউজ আনস্পিকেবল ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ নানা রকম, অ্যারেস্ট করতেই পারতো। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যদি কোনো ডাক্তার লিখে দেয় হি ইজ আনএবল টু মুভ, কমপ্লিট বেড রেস্ট, এইখানে কিন্তু একটা টেকনিক্যালি প্রশ্ন আছে। কারণ অনুব্রত ব্যাপারে পুলিশকে চিন্তা করতে হবে। আমি কালকে শুনলাম যে সেই আইসি কে সেই ইনভেস্টিগেটিং অফিসার হিসেবে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যাতে নিরপেক্ষ তদন্তটা হয়। কিন্তু এতদিন ধরে বোধহয় আজকে 7 দিন হতে চললো, এখন পর্যন্ত আন্ডার প্রসেস। এটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে বলতে হচ্ছে যে যেহেতু আজকে শাসক দলেরও এক সময় ছিল, এবং আপনাকে মনে রাখতে হবে যে 55 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে, তার বাকি টাকাগুলো কোথায়?
আবার মনে রাখতে হবে যে 36টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। আবার মনে করতে হবে যে একে কিন্তু তিহার জেলে 2 বছরের বেশি জেলবন্দি ছিল। এর থেকে কি আর বেশি কিছু বলার দরকার আছে? মানুষ অনেকে যারা একে সাপোর্ট করে, অনেকে বলছে যে রাজনৈতিক নেতাদের একবার হলে অ্যারেস্ট হলে হয় না, নেতা হওয়া যায় না, কারণ নেতাজি সুভাষচন্দ্র বোস 11 বার অ্যারেস্ট হয়েছিল। আপনি ভাবুন কিভাবে নির্লজ্জের মধ্যে কথাগুলো বলছে। আবার অনেকে এটা সাপোর্টও করছে না। এই ক্ষেত্রে পুলিশের যে দ্বিচারিতাটা, এটা কিন্তু আজকে স্পষ্ট ইঙ্গিত করছে যে রাজনৈতিক নেতার যদি ছত্রছায়া থাকা যাকে, তাহলে ইনভেস্টিগেশনটা অন্যদিকে মোড় নেয়। আমরা সাধারণ মানুষ যা বলছে এটা ঠিক নয়। অনেক ধন্যবাদ অরিন্দম দা আপনাকে। অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশ কর্তা, আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। অমরনাথ দত্ত আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি। অমরনাথকে আপাতত ধন্যবাদ।